আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের দায়িত্ব কিভাবে পেয়েছিলেন, কিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, সেই মুহূর্তটি কেমন ছিল, কতটা সহজ এবং কতটা কষ্ট ছিল, সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই জেনে রাখা দরকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন থেকেই নবী ছিলেন যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার খামির পর্যন্ত আল্লাহ বানাননি। তিনি কাদা মাটিতেই যখন মিশেছিলেন, ওই সময় আল্লাহর রসুলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রূপে রেখে দিয়েছিলেন। দুনিয়ার শুরুর লগ্ন থেকেই আমার নবী তিনি নবী হিসাবেই ছিলেন। কিন্তু তার যখন 40 বছর 6 মাস 16 দিন বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দেয়। তিনি নবী পূর্বে থেকেই ছিলেন, আর নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে। এর মানে এই নয় তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথাটা ভুল কথা। তিনি প্রথম থেকেই নবী ছিলেন, কিন্তু নবুয়তের দায়িত্ব তাকে এই সময় দেওয়া হয়েছিল। তো তানাকে যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা কেমনভাবে দেওয়া হয়েছিল? সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পাবার পূর্বে তানার মধ্যে বেসাআতে রসুল হবার, নবী হবার আলামত ফুটে উঠেছিল। যদি উদাহরণ দিয়ে বোঝায়, আমাদের মধ্যে দেখবেন কিছু মানুষ এমন আছে, ওই ব্যক্তিটি হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে, তো মানুষ তার কিছু আলামত দেখে বুঝতে পারছে ব্যক্তিটি ভালো হয়ে যাচ্ছে। একইভাবে একজন ভালো মানুষ যখন খারাপ হয়ে যায় বা তার কোনো পরিবর্তন হয়, তার কিছু নমুনা দেখে, কিছু পরিবর্তনের নমুনা দেখে মানুষ বুঝে যায় এই মানুষটার মধ্যে একটা পরিবর্তন ঘটছে। অনুরূপভাবে ওই সময়ও আল্লাহ রসুলের মধ্যে বেসাআতে রসুল হওয়ার কিছু আলামত ঘটছিল, নবী হওয়ার কিছু আলামত পূর্বে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্জনতা অত্যন্ত পছন্দনীয় হয়ে দাঁড়ায়। তিনি লোকালয়ে আর থাকতে পছন্দ করছেন না, মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করছেন না। তখন তিনি নির্জনে থাকাকে অত্যন্ত পছন্দ করছিলেন। তাই তিনি গারে হীরার মধ্যে গিয়ে আল্লাহ তাআলা ধ্যান করতেন। এখানে তিনি আল্লাহ পাকের ইবাদত উপাসনা করতেন, তার ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন। এরকমটা করেছেন প্রায় 6 মাস পর্যন্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময় আমি মাঝে মধ্যে একটা আসমান থেকে আলো দেখতাম, এই আলোর থেকে একটা আওয়াজ বার হতো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কিন্তু আমি নবী কখনো কোনো ব্যক্তিকে দেখিনি, শুধুমাত্র এই আলো থেকে শব্দটাই শুনতাম। এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম একবারে যদি ফারিস্তাকে নবীজির কাছে পাঠাতো, তাহলে নবীজি হয়তো মৃত্যুবরণ পর্যন্ত করতে পারত ভয়ের কারণে। তাই তিনি যেন সইতে পারেন, এর জন্য আল্লাহ আগে একটা অলৌকিক কিছু ঘটালেন। একটা আলো তিনি দেখতেন, তার থেকে মোহাম্মদ নাম আসতো। তিনি তাকাতেন কিন্তু কোনো ব্যক্তিকে দেখতেন না, শুধু আলোটাই দেখতেন। এরপরেও যখন প্রথম দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফারিস্তা আসলেন, আমার নবী অত্যন্ত ভয় পেয়েছিলেন। এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও ফারিস্তা এসে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন, ইকরা, হে নবী আপনি পাঠ করুন। তো নবী বললেন যে আমি তো পড়তে জানি না। ফারিস্তা আল্লাহ রসুলকে নিজের বুকের সাথে আলিঙ্গন করলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পাঠ করুন। কিন্তু আমার নবী সে একই কথা বললেন, তিনি পড়লেন না। এরকম 3 বার করলেন। 3 বার করার পরে ফারিস্তা এবার বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পাঠ করো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যখন এই কথা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়গড় করে প্রত্যেকটি আয়াত সূরা আলাকের 5 নম্বর আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করলেন। এখানে একটা শিক্ষার বিষয় আছে। ফারিস্তা যখন প্রথমে বললেন পাঠ করার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমি পড়তে জানি না। কিন্তু চতুর্থবারে গিয়ে যখন ফারিস্তা বললেন পাঠ করুন তোমার প্রভুর নামে, তখনই আমার নবী পড়লেন,
এখানে কি শিক্ষা হলো? আসলে যে ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলকে প্রথমে যে পাঠ করার কথা বললেন, আর নবীজি যদি পাঠ করত, তাহলে আল্লাহ রসুলের মাস্টার হয়ে যেত, তার শিক্ষক হয়ে যেত ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের কোনো শিক্ষক রাখেননি, কেউ নবীর শিক্ষকতা করেননি। নবীকে যিনি শিক্ষা দান করেছেন সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় ফারিস্তা শুধুমাত্র মিডিয়া হিসাবে, বার্তা বাহক হিসাবে আল্লাহ রসুলের কাছে আল্লাহর কথাটা পৌঁছে দিতেন। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে শিক্ষা দিয়েছেন। তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে দিনের কোনো শিক্ষা বা কোনো শিক্ষা তিনি অর্জন করেননি। এই জন্যই আল্লাহর রসুল প্রথম 3 বারে যখন ফারিস্তা ইকরা বলল, তিনি কিন্তু পড়া শুরু করলেন না। যখন আল্লাহর নামে পড়তে বলল তখন তিনি পড়লেন সুবহানাল্লাহ। তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল মা খাদিজার কাছে ফিরে আসলেন এবং বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দ্বারা আবৃত্তি করো, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তাকে মা খাদিজা চাদর দ্বারা ঢেকে দিলেন এবং আল্লাহ রসুল বলছিলেন যে আমি আশঙ্কা করছি আমি মনে হয় মৃত্যুবরণ করব। মানে নবী হওয়ার, নবীর যে দায়িত্ব এটা কত ভয়ঙ্কর ছিল একবার আপনারা কল্পনা করুন। আমরা মনে করি যারা নবী ছিল তারা মনে হয় খুব সহজভাবে জীবনযাপন করেছে, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যেমন উচ্চ মর্যাদা দিয়েছে তাদের কষ্টটা ছিল ততটা বেশি। আমরা সাধারণ মুসলমান, এই জন্য আমাদের কষ্ট কিন্তু নবীদের মতো না। আমরা জানি দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যে আল্লাহ রসুল তায়েফে, উহুদে কত জায়গায় নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, নিজের আত্মীয় স্বজন সবাই আল্লাহ রসুলের বিরোধিতা করেছে শুধুমাত্র এই দিনের প্রচার করার জন্য। আমি আপনি হলে হয়তো বা দূর করে রাগ করে এটা ছেড়ে দিতাম, তাই না? কিন্তু আল্লাহ রসুল তিনি কি বলেছিলেন? আরবের মানুষরা যখন রসুলুল্লাহকে লোভ দেখালো, তিনি বলছেন তোমরা যদি আমার এক হাতে আসমানের ওই সূর্যটাকে এনে দাও, অপর হাতে আসমানের যদি ওই চন্দ্রটাকে এনে দাও, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর তাওহীদের দাওয়াতের প্রচার আমি কোনো দিন কোনো সময় বন্ধ করব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিষয়ে তিনি যখন মৃত্যুর আশঙ্কা করছিলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা খাদিজা ছিলেন পাশে। খুব বুদ্ধিমতী নারী ছিলেন মা খাদিজা। আমার নবীকে খুব সুন্দরভাবে তিনি সান্ত্বনা দিলেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি গরিবদেরকে সাহায্য করেন, এতিমদেরকে সাহায্য করেন, অত্যাচারীকে সাহায্য করেন, সবসময় ভালো ভালো কাজ করে থাকেন, কখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষতি করতে পারেন না, অবশ্যই তোমার ভালোর জন্য সবকিছু ঘটেছে। এই সান্ত্বনা দিলেন এবং মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে ওরাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন, যিনি সম্পর্কে মা খাদিজার চাচাতো ভাই ছিলেন। তো সেখানে গিয়ে মা খাদিজা ওরাকা বিন নাওফেলের কাছে গিয়ে বললেন, তোমার ভাতিজা কিছু অলৌকিক কথাবার্তা বলছে, একটু তার কথাগুলো শোনো। তো আল্লাহ রসুল ওই হীরা গুহায় যে ঘটনা ঘটে গেছে সবটা ওরাকা বিন নাওফেলের কাছে বর্ণনা দিলেন। তিনি শুনে বলছেন, তিনি যেহেতু তৌরাতের পণ্ডিত ছিলেন, তাই তিনি এই সব ঘটনা শোনার পরে বলছেন, যে ব্যক্তি তোমার কাছে ওই গুহায় এসেছিল ওনার নাম হলো নামুস ফারিস্তা। মানে ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আহলে কিতাবদের যে সমস্ত কিতাব ছিল তাতে নামুস ফারিস্তা নামে উল্লেখ ছিল। তো ওরাকা বিন নাওফেল বললেন যে একদিন তুমি নবী হবে, দিনের প্রচার করবে, এই সময় তোমার গোত্রের লোকেরা তোমার বিরোধিতা করবে, মানুষ তোমার বিরোধিতা করবে। আমি ওরাকা বিন নাওফেল যদি ওই সময় বেঁচে থাকি অবশ্যই আমি তোমার পাশে দাঁড়াবো। যদি আমার দাঁড়ানোর শক্তি না থাকে, আমি যদি লাঠি নিয়ে দাঁড়াতে হয়, লাঠির উপরে ভর করে দাঁড়াতে হয়, তাও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। এই কথাগুলো বলেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত পাবার যে দায়িত্বটা, এটা কিন্তু অনেক কঠিন এবং ভয়াবহ ছিল। আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানে সবার মতন ক্ষমতা দিলেন। তারপরে তিনি সবকিছু বুঝে গেলেন যে ফারিস্তা আল্লাহ থেকে আমার কাছে বার্তা নিয়ে আসে, আল্লাহর কথাগুলো আমার কাছে পৌঁছে দেয়। তো এই ছিল নবুয়াত পাওয়ার ওই সমস্ত ঘটনা। তথ্যগুলো পেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।